আসসালামু আলাইকুম, শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বড় বড় গলদা চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে ভুনা করা যায়। এখানে আমি কয়েক পিস বড় সাইজ গলদা চিংড়ি নিয়ে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। গলদা চিংড়ি মাছ এভাবে ছোট ছোট করে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। সব চিংড়ি মাছগুলোকে আমি খোসা সরিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। চিংড়ি মাছের যে পাগুলো ছিল ওগুলোকে আমি খোসা সরিয়ে নিয়েছি। চুলে একটা কড়াই বসিয়ে এর সাথে দিয়ে দিলাম 6 টেবিল চামচ সয়াবিন তেল। এর সাথে দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ কুচি। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা আজকে বেশিই নেব। পেঁয়াজগুলো হালকা করে ভাজার পর এর সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট। এখন তেল মশলা একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। তেল মশলা কষানোর পর এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন সামান্য পানি দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। কিছু সময় কষানোর পর যখন উপরে তেল উঠে আসবে, এখন আমি কেটে রাখা চিংড়ি মাছগুলো এর সাথে দিয়ে দেব। এখন চিংড়ি মাছগুলোকে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে বেশ কিছু সময় ধরে কষিয়ে এর সাথে দিয়ে দেব হাফ কাপ পানি। পানি দিয়ে এখন নেড়েচেড়ে নিলাম। এর সাথে আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে আমি গুলিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা মরিচ, 2টো পাকা মরিচ। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। কিছু সময় রান্না করার পর এখন আমি একটা সার্ভিং বলে ঢেলে নিলাম। দেখুন বন্ধু, চিংড়ি মাছগুলোর কালারটা যেমন সুন্দর আসছে এবং দেখতেও বেশ ভালো লাগে। আপনাদের যদি আমার এই চিংড়ি মাছের রেসিপিটি ভালো লেগে থাকে, একবার হলো এভাবে রান্না করে খাবেন। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।